চলেন আজকে দেখি বাণিজ্য মেলায় যাব। আসলে ঢাকার দিকে বাণিজ্য মেলা হয়, ওইদিকে আসলে সবে মাত্র শুরু হলো মেলা। আরো 40 দিনের মতন আছে। আজকে হচ্ছে দ্বিতীয় দিনের দিনে আসলাম। অনেক লোকজন দেখা যাইতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়াসউদ্দিন ব্লগ। বাইকের ডিস্ক লকটা লাগানোর দরকার। ডিস্ক লক আসলে আমি ইউজ করি না। বাইকের ডিস্কের অবস্থা মোটামুটি অনেকটাই ক্ষয় হয়ে গেছে, তো এটা খুব শীঘ্রই চেঞ্জ করা লাগবে আর কি। যাই হোক, বাসা থেকে বের হয়েছি মাত্র। সময় হচ্ছে মোটরসাইকেল ঘড়িতে দেখাচ্ছে হচ্ছে 4:05। তো আমাদের রাস্তার কাজ মোটামুটি অনেকটাই আগায় গেছে, এখন চলাফেরা করা যায় ভালোভাবে। তো চলেন রাইড করি। আর হচ্ছে বাসা থেকে বের হইতে হচ্ছে অন্য দিক দিয়ে বের হওয়া লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু সামনে যাই। তো আমাদের এদিকে দেখেন কালভার্ট, এখন আসলে যাওয়া যায় না। রিসেন্ট বেশ কিছুদিন হয়েছে, 10 থেকে 12 দিন হবে কালভার্টটা মোটামুটি করা হয়েছে। তো এইদিকে আমাদের রাস্তার যে কাজ, জানি যাওয়া যাবে না, ওই দিক দিয়ে যাইতে হবে কইরা। তো রাস্তার মোটামুটি কাজ এইভাবেই চলতেছে। কালভার্ট বিশাল বড় কালভার্ট বানানো হয়েছে আর কি। রাস্তা হচ্ছে এতটুক আর কালভার্ট এতটুক বড় বানাইছে। যাই হোক, এটা মোটামুটি আরো 10 থেকে 15 দিন লাগবে, যে 10 থেকে 15 দিন পর বাদ বাকি কাজ করা হইব। তো এখন রাস্তাতে কন্ডিশন হচ্ছে এরকম আমাদের। এই যে আমার মামায় বাইক চালাইতেছে, বাইক না সাইকেল, এটা আমার ভাগিনা সাইকেল চালাইতেছে। নতুন সাইকেল কিনছে একটা, হচ্ছে এটা আবার আরেক বাইস্তার সাইকেল, তো সেটা চালাইতেছে আর কি। যাই হোক, এখন হচ্ছে দেখেন আমি কোথা দিয়ে যাই, রাস্তায় উঠি, শুধু এইটুকার জন্য হচ্ছে বেশ কিছু জায়গা ঘুরে আসতে হয়। এটাকে আপনাদের দেখাই যে আসলে কোন দিক দিয়ে যাতায়াত করি। তো বেশ কয়েকদিন হয়ে গেছে বাইকটা আসলে বের করি না। আজকে একটু সময় পেলাম, দেন তার জন্য বের হইলাম। এই দেখেন কি অবস্থা। এই সমস্ত জায়গা দিয়ে আসলে যদি যাতায়াত বেশি করা হয় হচ্ছে সকেট জাম্পারের চলে যায়, অয়েল সিল আছে না, অয়েল সিল, এগুলো চলে যায়। এই সমস্ত ইসের কারণেই হচ্ছে। তবে খুব সেভে যাইতে হয়, এখন কিছু করার নাই। কিছু দিনের জন্য হচ্ছে এরকম চালায় যাইতে হইব। আচ্ছা যাই হোক, এদিক থেকে বের হই গ্রাম এরিয়া থেকে। এই ছাগলের সাইড দিতে চায় না। এই দেখেন আবার রাস্তায় এসে পড়ছি। এই দেখছেন হর্নটা এখনো চেঞ্জ করা হয় নাই। কত কাজ যে বাইজা রয়েছে বাইকের। আচ্ছা, এই এরিয়া থেকে বের হই, ফুয়েল পাম্প থেকে ফুয়েল নিতে হইব। ফুয়েল নিয়ে দেন তারপর আবার আসতেছি আবার আপনাদের মাঝে। আজকে একটা জায়গায় যাব ঘুরতে, দেখা যাক। আমাদের এরিয়াতে হচ্ছে হইতেছে বাণিজ্য মেলা হইতেছে, তো সেই দিকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। আপাতত এই জায়গা থেকে বের হই আর কি। ফুয়েলটা ভইরাই দিলাম একটা টান। ভাইরে ভাই, এখন গাড়িটা না এত পরিমাণে স্মুথ লাগে না, কন্ট্রোলিং আদার্স হচ্ছে ব্রেকিংটাও মোটামুটি ভালোই। যদিও ডিস্কের ফার্স্টেই বলেছিলাম হচ্ছে ডিস্কের একটু প্রবলেম আছে, তারপরও মোটামুটি চলে। কিন্তু এইভাবে তো আর চালানো যাইব না। যাই হোক, স্মুথনেস ভালোই পাইতেছি। রেডি পিক আপ, আসলে জিক্সারের রেডি পিক অনেক অনেক ভালোই। আমি আসলে ওইরকম অন্য বাইক চালাই না, তো দেন তার জন্য আসলে ওইরকম বলতে পারবো না, কারণ আমার বাইক আমি চালাই সবচেয়ে বেশি। আরেকজনের কাছে বাইক ওইরকম চাইও না যে একটা রিভিউ করব, দেন তারপর হচ্ছে কোনো প্রয়োজনে গেলে আমার বাইক নিয়ে যাই। আর যদি বাইক ছাড়া যায় তাহলে হচ্ছে এরকম তাকুয়া বাসে চলে যাই। চিপা চাপা মাইরা চলতে হবে আর কি। চলেন আজকে দেখি বাণিজ্য মেলায় যাব। আসলে ঢাকার দিকে বাণিজ্য মেলা হয়, ওইদিকে আসলে যাওয়া হয় না কখনোই। তো আমাদের গাজীপুর এরিয়ার মধ্যে হচ্ছে শিমুলতলি একটা জায়গা আছে, তো সেই জায়গায় বাণিজ্য মেলা। আজকে ওইদিকে যাব। আচ্ছা, এইদিকে একটু দাঁড়ায়া দেন সোহন ভাইয়ের একটা ফোন দিই, দেখি কোথায় আছে। আচ্ছা, এদিক থেকে বের হই আর কি।
একদমই নতুন একটা রাস্তায় আসলাম। এই রাস্তা দিয়ে আমার বাইক নিয়ে আসছি কিনা আমি জানি না, তো আসছিলাম এটা, এই দিক দিয়ে তো আসছিলাম। এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, এটার গেট। এই রাস্তা তো অনেক ভাঙাচোরা, যতটুকু আসছি এই পর্যন্ত ভালো, তারপর থেকে অনেক ভাঙাচোরা। আসলে রনিকে নেওয়ার জন্য এই শালনা চলে গেছিলাম, দেন এখন আবার এই রাস্তায় ঢুকছি। আসলে ভাঙাচোরা রাস্তায় বাইক চালাতে আমার কাছে ভালো লাগে না রে ভাই, মাজা মোজা মনে হয় যাইবো, হাত ব্যথা হয়ে যায় সবচেয়ে বেশি। আচ্ছা, এইদিকের ফুটেজ আসলে নেই, ভাঙাচোরা রাস্তা দিয়ে চলে যাই, আপনাদের এই ধুলাবালি না খাওয়াই। আমি আর রনি একা একা খাইতে খাইতে দেন একেবারে দেখি মেলার দিকে যাই, তারপর একবার ওই জায়গায় হয়তোবা ভিডিওটা স্টার্ট করতেছি আর কি। বাইকটা এই জায়গায় পার্কিং করছিলাম ওই পাশে, কারণ হচ্ছে এ জায়গায় পার্কিং এর টাকা পয়সা দিয়ে আসছি, একটা কার্ড নিয়ে যাই। কয় টাকা ভাই? ওয়ান টেস্ট গাড়ি, ওয়ান টেস্ট গাড়ি। গাড়িটা চেক করে দাও স্যার। গাড়িটা বাড়লে পরে মোবাইল নম্বর কত? 016 31 50। বাইকের টোকেন কোথায়? 129 না? নম্বরটা বলুন। 50। আচ্ছা, আরে ভাই টিকিট কিনে নিয়েছেন? নাম্বার মোটরসাইকেল পাইমো তো আমরা, মোটরসাইকেল লিখে রাখছি তো আমরা। রেফেল দাও, রেফেল দাও। কলম কই? হেলমেট নিয়ে ভিতরে ঢুকি, পরে ভিতরে যাই খুলি, সমস্যা নাই। এই দেখেন এটা লেখা, তারপর এটা ওই জায়গায় জানি জমা দেওয়ার লাগবে। ও রনি কই? ওইদিকে গেল গা। টিকিট দুইটা তো নিয়ে গেছে। আচ্ছা, বর্তমানে হচ্ছে ভিতরে ঢুকলাম। রনি কি করছো? টিকিট নিছো? বাইক পামো লিয়া দেই। তাই না? ওটা আমার নাম্বার দিয়ে দেই। হ্যাঁ দেও, সমস্যা নেই ভাই, এত কিছু পাওয়ার দরকার না, আমরা আইসি জাস্ট ঘুরার জন্য, আর তেমন কিছু আমার লাগবো না। কি দেওয়া হয়েছে তাহলে? বাইক বাইক আমারটা যে ওর কাছে। আমরা এখন বর্তমানে ঐতিহ্যবাহী বাণিজ্য মেলায় আসলাম। আসলে আমাদের এরিয়ার ভিতরে হচ্ছে এটাই সম্ভবত ফার্স্ট টাইম হচ্ছে এই বাণিজ্য মেলাটা। আর ঢাকা শহরের এরিয়ার ভিতরে তো আসলে যাওয়া হয় না, ঢাকা শহরের ভিতরে তো আসলে যাওয়া হয় না, তাই না? আসলে ঘুরে গেলে দেখি, দেন তারপর আপনাদেরকে কিছু বিষয় নিয়ে জানাইতেছি। বাকি আছে খালি অনেক অনেক ভাঙা চলতেছে। এই যে কি চলতেছে, কি আছে? ইন্টারনেট সংযোগ না? ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা 2024 সাল, আপনারা দেখবেন ইউটিউব। এখানে আছে একটা মোটর সাইকেল, এই পাশে একটা ফ্রিজ আছে, একটা সাইকেল আছে। এগুলো পুরস্কার দেওয়া হইব আর কি। এই জায়গায় সার্কাস সম্ভবত দেখাই দেব, এখনো পুরোপুরি শেষ হয় নাই, আজকে মাত্র প্রায় 2 দিন হইলো। এই জায়গায় সাহেব চলতেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভাই ঠান্ডা আমাকে সিঙ্গেল একটা ভিডিও করো, ভিডিও সিঙ্গেল প্রথম দল করো।
প্রথম দান করো। ভাই একটা পুতুল নিয়ে নেন। না ভাই না, এই যে আপনি বলেন লিখে হ্যাঁ হ্যাঁ শোনা ছবি না ভিডিও তো ভাইয়া এই কোনটা কত, এগুলো কত? 150 টাকা যেটা নেবেন 150। 150 না আটকাই দিয়ে না দোকানে। খালি লড়াই মোটামুটি বেশ অনেকক্ষণ আড্ডা দিলাম। বলতে হচ্ছে ঘোরাঘুরি করতেছি তো, অনেক লোকজনই আছে এদিকে, অনেক লাইটিং সুন্দর। দেখি তো সামনের দিকে যাচ্ছি, দেখি কোন দিকে যাওয়া যায়। এদিকে বেশ অনেক কিছু আছে। আসলে বাণিজ্য মেলা তো, বাণিজ্য মেলার মধ্যে হচ্ছে অনেক কিছু থাকে দেখার মতন। এদিকে আছে হচ্ছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের পক্ষ থেকে হচ্ছে একটা শোরুম দিয়েছে, সব ধরনের সব কিছুই আছে। মেলা কার্যালয়, অফিস, এটা হচ্ছে অফিস। এদিকে অনেক কিছুই দেখার মতন আছে। আরো হচ্ছে এই জায়গায় ছাত্র জনতা শ্রমিক সমন্বয়ক কর্নার, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ছবি, আর হচ্ছে আবু সাইদ। এদিকে আমরা আছি, মোটামুটি সবাই আছে, রনি আছে, আমি আছি। এখনো ওনারা সাজাইতেছে, একদম সবই খালি এগুলো, এদিকে সাজানো হচ্ছে আর কি। মেলা থেকে এখন বের হয়ে যাব আর কি, একটু সবে মাত্র শুরু হলো মেলা, আর হচ্ছে আরো 40 দিনের মতন আছে। আজকে হচ্ছে দ্বিতীয় দিনের দিনে আসলাম, অনেক লোকজন দেখা যাইতেছে। ওদিকে হচ্ছে মিউজিক বাজতেছে, যদি কপিরাইট ধরে তাহলে প্রবলেম, তার জন্য ওইরকম করে আসলে ভিডিও করা হয় নাই। এখন বের হয়ে যাইতেছে আর কি। তো বাণিজ্য মেলা থেকে বের হয়ে যেতেছি, সময় হচ্ছে 6টা, বাজে না এখনো 5:59। তো মেলা থেকে বের হয়ে যাইতেছি, একটু কাজ আছে, জামারও হয়েছে একটু কাজ আছে, তার জন্য বের হয়ে যাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাস্টে 570 দেখেন। তো এদিকে চেকটা কত আছে, আসলে এটা জিনিসটা ভালো, কারণ হচ্ছে এরকম যদি চেক না করে বের করা হয় তাহলে হচ্ছে যদি একজনের বাইক আরেকজনে নিয়ে যায় তাহলে তো প্রবলেম না। সামনে যাই দেখি, সামনে ফোন ভাই আছে। আবার কি প্রবলেম হইলো নাকি? চাবিটা বন্ধ করে না, আবার চাবিটা বন্ধ করে আবার ধাক্কা দিয়ে স্টার্ট হইব তো, এই জায়গায় গড়াই নাচ তো, নাইমালে তৈব। গাড়িতে মনে হয় একটু প্রবলেম হয়ে গেছে আবার, দেখি তো সোহানবের বাইক সম্ভবত একটু প্রবলেম হয়েছে আবার। আসলে ঘটনা যেটা হয়েছে, সোহান ভাই আর বাইকটা একটু প্রবলেম হয়েছিল আবার আজকেও। একসাথে বলছিলাম যাবো, আর যাওয়া হলো না, তো একটু সময় লাগবে বলে, এরপরে বললো যে চলে যান, পরে আইসা বললাম আর কি। আসলে একসাথে আসলে আসলে রাইখা আসতে মনে চায় না। এখন আমার একটু কাজ আছে, তার জন্য হচ্ছে আইসা পড়লাম। যাই হোক, নেক্সট টাইমে আবার একদিন আসতে হবে, একসাথে ভালো করে ঘুরতে হবে। ভাইয়া একটু সাইড দিয়েন, চলে যাই। আজকে না তেমন কিছু আর দেখানোর মতো নাই, আপনারা তো অবশ্যই দেখলেন ভিতরের অনেক কিছুই হইতেছে। ভিতরে হচ্ছে অনেক কিছুই, মানে বাণিজ্য মেলার মতন যা আছে আর কি, সবই আছে ভিতরে। এখনো সবগুলো কমপ্লিট হয় নাই, আস্তে ধীরে কমপ্লিট হইব, দেন তারপর সবকিছু কমপ্লিট হয়ে গেলে দেন অনেক মজা হইব।
যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে। হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হচ্ছে ভিতরে একসাথে ঘোরাঘুরি করলাম, খুবই মজা লাগলো, খুবই এনজয় করলাম। তবে আরেকদিন আবার হবে। ওরে কি ভাঙাচোরা, সেই ভাঙাচোরা রাস্তায় আবার আইসা পড়ছি।